সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের খতম তারাবি শেষ হলো। আমরা হাফেজ সাহেবকে সম্মানী দিয়ে বিদায় জানাবো। আমাদের তারাবির টাকা উঠেছে পুরো 1 লক্ষ। 1 লক্ষ টাকা? হ্যাঁ, 1 লক্ষ টাকা। 30,000 টাকা রাখা হয়েছে 3 তলা কাজের জন্য, আর মসজিদ ফান্ডে রাখা হয়েছে 60,000 টাকা। বাকি 10,000 টাকা থেকে 5,000 টাকা দেবো হাফেজ সাহেবকে, আর 5,000 টাকা দেবো খাদেম আর মজ্জেমকে। এই কেশিয়া সাহেব, আপনি হাফেজ সাহেবের টাকাটা বুঝিয়ে দেন। আচ্ছা ঠিক আছে সভাপতি সাহেব। হাফেজ সাহেব, এই নিন আপনার তারাবির 5,000 টাকা। এত কম টাকা দিয়ে আমি কি করব? কি করবেন আবার? ঈদের খরচ করবেন। এই টাকা দিয়ে আমার কিছুই হবে না। আর আমি এত কষ্ট করে তারাবি পড়ালাম, আপনারা মাত্র 3,000 টাকা দিচ্ছেন। তার মানে হাফেজ সাহেব, আপনি কি টাকার জন্য তারাবি পড়িয়েছেন নাকি? আমি যদি টাকার জন্য তারাবি পড়াতাম তাহলে আগে আমি চুক্তি করে নিতাম। আমি কি তা করেছি? এই হাফেজ সাহেব, আপনি এত কথা বলেন কি জন্য? যা দিয়েছি তাই নিয়ে ঠান্ডা থাকেন। সভাপতি সাহেব, তারাবির টাকা উঠলো 1 লক্ষ, সেখান থেকে মসজিদ ফান্ডে কেন রাখছেন? এ টাকার হকদার তো মসজিদ না, তারাবি পড়ানোর হুজুর। আরে ইমাম সাহেব, হাফেজ সাহেব এত টাকা নিয়ে করবেটা কি? সেটা তো আপনাদের দেখার বিষয় না। আপনারা তারাবির হুজুরের টাকা দিয়ে মসজিদের উন্নয়নের কাজ করতে পারেন না। ইমাম সাহেব, আপনি এই ধরনের কথা বলেন কিভাবে? মসজিদের হকের সাথে আপনি হুজুরের হকের তুলনা করছেন। আমি তো ঠিকই বলছি, এই টাকায় মসজিদের কোনো হক নাই, পরিপূর্ণ হকদার হাফেজ সাহেব। ইমাম সাহেব, আপনি তো খুব বেয়াদব হয়ে গিয়েছেন। 1 লক্ষ টাকার কথাই শুনে আপনার মাথায় কোনো কাজ করছে না? না, আমার মাথা ঠিকই কাজ করছে, আর আমি ইসলামী শরিয়া অনুযায়ী কথা বলছি। ইমাম সাহেব, আপনার কথা আমার একদমই পছন্দ হলো না। কোথায় আমাদের মসজিদ আর কোথায় হাফেজ সাহেব? আর আমরা তো টাকা পকেটে রাখছি না, আমরা মসজিদের জন্যই ব্যয় করছি। আর এখানে আপনার এত আপত্তি কিসের? কেশিয়ার সাহেব, সভাপতি সাহেব, আমার কথাটা একটু শোনেন। আপনারা যে টাকা তুলেছেন, কোন উদ্দেশ্যে তুলেছেন? কে আপনি জানেন না আমরা তারাবির উদ্দেশ্যে টাকা তুলেছি? তারাবির জন্য টাকা তুলেছেন, সে তারাবি হুজুরকে দিয়ে দেবেন। সে টাকা মসজিদ ফান্ডে কেন রাখবেন? এত ভাগ বাটোয়ারা কেন করবেন? দেখেছেন, এই ইমাম সাহেব মুখে মুখে তর্ক করা শিখে গেছে। ঈদের পরে এই হুজুরকে আর মসজিদে রাখা যাবে না। দেখেন কেশিয়া সাহেব, আমাকে রাখা না রাখা আপনাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু যেটা সত্য সেটা আমাকে তুলে ধরতেই হবে। আর তার অনুমতি ছাড়া একটা টাকাও যদি বাইরে খরচ করেন তাহলে আপনারা গুনাহগার হবেন, কারণ পরিপূর্ণ টাকাটা তার প্রাপ্য। ইমাম সাহেব তো ঠিকই বলেছে, কারণ তার কথাতে যুক্তি আছে। এই টাকার হকদার তো মসজিদ না, এই টাকার হকদার তো হাফেজ সাহেব। আর তাছাড়াও মোস্তফা আঙ্কেল তো আপনাদের মুখ দেখে টাকা দেয়নি, টাকা দিয়েছে হাফেজ সাহেবের জন্য। ঠিক বলেছেন। ঠিক। অধিকাংশ মসজিদে এই কাজটা করা হয়। টাকা তোলা হয় তারাবির উদ্দেশ্যে, কিন্তু সেই টাকা খাদেমকে দেওয়া হয়, মুয়াজ্জিনকে দেওয়া হয়, মসজিদের ফান্ডে রাখা হয়। এটা সম্পূর্ণ গুনাহের কাজ। আরে হাফেজ সাহেব কষ্ট করে তারাবি পড়িয়েছে, তার টাকা চাইতে হবে কেন? আপনারা খুশি খুশি তাকে টাকাটা দিয়ে দেবেন। এমনিতে আপনারা টাকা কম দিচ্ছেন, হুজুরের হক মারছেন। একটা কথা মাথায় রেখেন, এর জবাব কিন্তু আল্লাহর কাছে অবশ্যই দিতে হবে।